বাংলাদেশের মানুষকে জানায় আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকে রহমত নাজিল করে। পাশে দাঁড়ানো প্রত্যেকটা মুসলিম হওয়ার মানে একদম সহি সময়, এই সময় প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে আপনার এক জায়গায় হয়ে ফিলিস্তিনিদের সহায়তা করা উচিত। আল্লাহ যদি চায় আমরাই যথেষ্ট ইসরায়েলকে ধ্বংস করার জন্য। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমি ছাত্র অধিকার পরিষদ বগুড়া উপজেলার সহসভাপতি বলতেছি। আমাদের এই আন্দোলনটা বলা যায়, আমাদের যে ফিলিস্তিনে যে মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে অবিচারে, আমরা যে দেখতে পারতেছি যে এই যে শিশুদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। আমাদের একটা ঈদুল ফিতরের দিন গেল, সেই দিনটা পর্যন্ত তারা সুন্দরভাবে পালন করতে পারে নাই, তাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। আমাদেরকে যে গাজায় আমাদের যে মুসলমানদের প্রথম কিবলা বলা হয় সেটিকে তারা ধ্বংস করার চেষ্টা করতেছে। এটার পরিপ্রেক্ষিতে আমরা সারা পৃথিবীর মুসলিম জনতা একজোট হয়ে আমরা এই হরতালের সাথে তাল মিলিয়ে আমরা বগুড়াতে এই হরতালটি পালন করে যাচ্ছি। আমাদের এই হরতালটি বর্তমানে চলতেছে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে। আমাদের এই সাধারণ শিক্ষার্থীরা আমরা বগুড়াতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এসে এই হরতালটি পালন করতেছি শান্তিপূর্ণভাবে। আমরা কোনো কিছুতে আমরা ভাঙচুর করতেছি না। আমরা শান্তিপূর্ণভাবে জাতিসংঘের কাছে জানাই যে আমাদের এর মুসলমানদেরকে এভাবে নির্মমভাবে হত্যা করা না হোক, এটাকে সুস্থ বিচার করা হোক। ফিলিস্তিন মুসলমান রাষ্ট্র এবং ফিলিস্তিন মুসলমানের দেশ, মাতৃভূমি, মুসলমানের প্রথম কেবলা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক, এটি আমাদের জাতীয় সংঘের কাছে আহ্বান। এবং আমি এই মিডিয়ার মাধ্যমে জানাই, আমাদের সৌদি আরবকে জানাই যে আপনারা আমাদের মুসলমানদের পক্ষে দাঁড়ান এবং আপনারা জাতিসংঘে কথা বলুন। এবং আমরা এই মিডিয়ার মাধ্যমে আরও জানাই যে আমরা সারা বাংলাদেশে যে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াবো এবং ইসরায়েলে যত সব পণ্য আছে সব পণ্যকে আমরা বয়কট করব। দেশের মানুষকে জানাই আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদেরকে রহমত নাজিল করে এবং ফিলিস্তিনের ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কথা বলার জন্য। আর আমাদের এই যে ফিলিস্তিনে যত মুসলমান ভাই বোন আছে এবং আমাদের যত মা বোনগুলো আছে সবাইকে যেভাবে হত্যা করা হচ্ছে, এই হত্যার প্রতিবাদে আজকে গোটা পৃথিবীব্যাপী যেমন স্ট্রাইক করা হয়েছে, সেই পৃথিবীব্যাপী স্ট্রাইকের একটি ফল এই যে আমাদের একটা ভাইকে আমরা একটু সাক্ষাৎকার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই আপনি একটু কাইন্ডলি কিছু বলবেন? জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শুধু এইটুকুই বলতে আসছি যে 1400 বছর আগে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় আবাবিল পাখি, এই সাবুদানার মতো ছোট ছোট পাথর আকাশ থেকে বর্ষণ করে সেই সময়কার সুপার পাওয়ার সব থেকে শক্তিশালী বাহিনীকে ধ্বংস করেছিল। আল্লাহ যদি চায় আমরাই যথেষ্ট ইসরায়েলকে ধ্বংস করার জন্য। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ধন্যবাদ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ এত সুন্দর মন্তব্য করার জন্য। জি জি অবশ্যই। আমরা এটা কেন করবো, মানে আমরা আচ্ছা ঠিক আছে, আসলে আমাদের একটাই দাবি এখন, শুধু ফিলিস্তিন না, আমরা চাই পুরো মুসলিম উম্মার আমরা যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি, এবার পুরো মুসলিম উম্মার স্বাধীনতা আমরা চাই। আর আমরা চাই এর পাশাপাশি যে আমাদের যে পোস্টার করেছি, আমরা চাই ইসরায়েলি পণ্যটা বয়কট করতে। হ্যাঁ, অনেকে আমরা চাই কিন্তু করতে চাই, কিন্তু আসলে আমরা জানি না, নিজেরাও জানি না, আর নিজের অজান্তে আমরা ইউজ করে ফেলি ইসরায়েলি প্রোডাক্টগুলো, যার ফলে আমরা একটা উদ্যোগ নিয়েছি ছোটোখাটো, যে হচ্ছে মানুষ যেন জানতে পারে, বুঝতে পারে যে আসলে কোনগুলো ইসরায়েলি পণ্য, আর দেখে দেখে যেন এগুলো আমরা বয়কট করতে পারি। এটা হচ্ছে আমাদের চাওয়া একটা মুসলিম হওয়ার মানে একদম সহি সময়, এই সময় প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে আপনার এক জায়গায় হয়ে ফিলিস্তিনিদের সহায়তা করা উচিত।
এবং প্রত্যেকটা মানে ইসরায়েলি যত পণ্য আছে সবগুলোকেই বয়কট করা উচিত। আর এটা হচ্ছে আমাদের একেবারে মানে অন্তরের আহ্বান যে এরা সবাই সোচ্চার হোক, মানে প্রয়োজন প্রত্যেকটা মুসলিম যা মানে উম্মতদেরকেই, হ্যাঁ এটা একদম কর্তব্য, দায়িত্ব, ফরজ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে হচ্ছে গিয়ে এগুলো আগায় দিক। সবাইকে আল্লাহ পাক বেশি বেশি হেদায়েত করুক। আজকে এই যে গোটা পৃথিবীব্যাপী যেমন স্ট্রাইকটা চলেছিল, এই স্ট্রাইকটার একটা অংশ হিসেবে বগুড়া জেলায়, আমাদের বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় এই স্ট্রাইকের একটা ব্যাপার। এই স্ট্রাইকটাতে আমাদের সবার যে স্বতঃস্ফূর্তভাবে এই অংশগ্রহণটাকে বলে দিচ্ছে যে আমরা মুসলমান, সত্যি সত্যি মুসলমানের ভাই ভাই, এবং সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন এটা আমরা একযোগে একই সঙ্গে প্রতিবাদ করতে পারি, এটাই তার শক্তি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।